गल्लां लई सोना रात तू छड्डी ना तेरा मेरा सफर रिहाए जो गुजर मजा ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে বাদ্য উইশিং ভিডিওগুলো এগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমাদের একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিতে হবে, যেটা প্রথম ক্লিপস ভিডিওর প্রথম আপনারা যেটা দেখছেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। জাস্ট কম্প্রেসিং হবে, জাস্ট কয়েক সেকেন্ড 5-6 সেকেন্ডের মতো ওয়েট করলে এটা আমাদের এডিট বক্সে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিংয়ে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। তারপর এখান থেকে প্লাস অন চাপ দেব ফটো সেট করার জন্য। এরপর আমরা ফটোস অপশনে ক্লিক করব। এইখান থেকে আমরা 6টার মতো পিকচার সিলেক্ট করব। আপনি আপনার মতো করে 6টা পিকচার সিলেক্ট করবেন, যেগুলো দিয়ে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকলে অবশ্যই পিকচারে ক্লিক করে দিয়ে আমাদের জুম করবেন যতটুকু প্রয়োজন ততটুকু জুম করে নেবেন। তারপর আমরা চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে। এখানে একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যাড দিয়ে তারপরে এক্সট্রাকে। এরপর মিউজিকটাকে সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন। তো মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথম যে পিকচারটা এটা ডিউরেশন রাখবো হচ্ছে 0.4। আমরা কিছুটা জুম করে নিব। ওকে, যেহেতু খুব শর্ট ডিউরেশন আমরা এখান থেকে 0.4 করে নিব। এবং 2 নম্বর পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 0.7। এখান থেকে আমরা 0.7 দিয়ে নেব যে 2 নম্বর পিকচারটা। এবং 3 নম্বর পিকচারটা ডিউরেশন হবে হচ্ছে 0.9। ওকে, 0.9 করে নিব। এরপরে পিকচারটাও 0.9 হবে। ওকে, তারপরে পিকচারটাও 0.9 করে দিব। এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকবে 2.8। ওকে, প্রথমটা 0.4, দ্বিতীয়টা 0.7, তারপরটা 0.9, তারপরটা 0.9, তারপরটা 0.9 এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু। তো এরপর হচ্ছে আমাদের এখানে ফটোসের অ্যানিমেশন অ্যাড করতে হবে এবং হচ্ছে আমাদের ইফেক্টস অ্যাড করতে হবে। তো ফটোসের অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম 1 নম্বর এবং 2 নম্বরটা ইন অ্যানিমেশন থেকে অ্যাড করব। প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশন এবং ইন আউট কম্বো নামে 2টা অ্যানিমেশন পেয়ে যাবো। তো 1 নম্বর এবং 2 নম্বরের জন্য আমরা ইন ক্যাটাগরিজ থেকে এখান থেকে জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে আমরা জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করে এটাকে অবশ্যই ফুল করে দিব। এই যে ইফেক্ট লেয়ারটা আছে এটাকে ফুল করে দিব। এবং হচ্ছে আমরা 3 নম্বর পিকচারে চলে যাব। 3 নম্বর পিকচারের জন্য আমরা কম্বো থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেবো। যার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবো। এখান থেকে স্কেচ অ্যান্ড হচ্ছে ডিস্টর্ট যে অ্যানিমেশনটাকে আছে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপরের যেই পিকচারটা আছে 4 নম্বর পিকচারটা আবারও ইন অ্যানিমেশন থেকে সিলেক্ট করবো। যখন অ্যানিমেশনে যাবো যাওয়ার পর ইন থেকে আমরা আবারও জুম টুটাকে সিলেক্ট করব। এটাকে ডিউরেশন ফুল করে দিব। এবং তারপরে 5 নম্বর এবং 6 নম্বর যে পিকচারটা আছে এখান থেকে আবারও কম্বো থেকে সিলেক্ট করব। ওকে, স্কেচ অ্যান্ড হচ্ছে ডিস্টর্টটা সেমভাবে এই 2টা অ্যানিমেশন এই 2টা পিকচারের জন্য এই সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিব। ওকে, সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করব। তো এইভাবে অল্টারনেট করে আমরা যেভাবে সিলেক্ট করছি অ্যানিমেশন আপনারা ঠিক সেভাবে সিলেক্ট করে নেবেন। তারপর আমরা একটা ইফেক্টস অ্যাড করবো, এই জন্য পিকচারে স্টার্ট পজিশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ইফেক্টস অপশনে ক্লিক করবো, হচ্ছে ভিডিও ইফেক্টসে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাব। নাইট ক্লাব ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আপনি ব্ল্যাক ফ্ল্যাশ 2 নামে একটা ইফেক্ট দেখতে পাবেন। এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশ 2 উপরে দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আপনি অ্যাডজাস্ট করবেন, স্পিডটাকে 100 করবেন এবং ইন্টেন্সিটিটাকে আমরা 10-এর মধ্যে রাখবো। ওকে, এখান থেকে আমরা 10 করে দিব। তারপর টিক অপশনে ক্লিক করব। ইফেক্টটাকে আমাদের ভিডিওর ইন পজিশন অবধি রাখবো। রাখার পর ভিডিও রেজলিউশনটা 1000 আসতে রাখবো। চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। আশা করি সব কিছু কমপ্লিট আছে। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।
এখন জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট আইকনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।